নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ রবিবার, ঘড়িতে এখন বাজছে সকাল 6:10। সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা টোটো করে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। শ্রীরামপুর থেকে আপ বর্ধমানগামী লোকালে চেপে পড়েছি। আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গত 3 দিন বিয়েবাড়িতে সবার সাথে কিন্তু বেশ ভালোই আনন্দ করে সময়টা কাটালাম। সবাই মিলে একই ফ্ল্যাটে থেকে এতদিন একসঙ্গে থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে এটার অনুভূতিটা কিন্তু একদম অন্যরকম। বাবার বাড়ির তরফে আত্মীয় স্বজনদের সঙ্গে ছোটবেলা থেকেই একসঙ্গে থাকার একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে মানে মামা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে একসঙ্গে এতদিন থাকার এক্সপিরিয়েন্স এই প্রথম আমি উপলব্ধি করলাম। সকলের সঙ্গে বেশ আনন্দের সহিত দিনগুলো কাটালাম। ট্রেন থেকে নেমে পড়েছি। হঠাৎ করেই চোখ পড়ল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত। এখানে তো দাঁড়ানোর কোনো স্টপেজ নেই, একবারে হাওড়ার পর তো দাঁড়ায় বোলপুরে। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছে এটা দেখে একটু অবাকই হলাম। যান্ত্রিক কিছু গোলযোগ হয়েছে হয়তো। তো সকালবেলা এখন বাড়ি ফেরারও একটা তাড়া রয়েছে। এখন একটা টোটো ধরে রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। ঘড়িতে অলরেডি বেজে গেছে 8:30। বাড়ি ফেরার তাড়া একটু আছে, তার কারণ বাড়ি ফিরে তো রান্না বান্নাও করতে হবে। তার কারণ কয়েকদিন তো বাড়িতে ছিলাম না, এবার আমিও বাড়িতে ছিলাম না আর শাশুড়ি মাও বাড়িতে ছিলেন না, একসঙ্গেই সবাই কয়েকদিন বিয়ে বাড়ি কাটানো হলো। তো বাড়ি ফিরে রান্নার তাড়া তো একটা থাকবে। আর শুধু রান্নার তাড়া নয়, সমস্ত কিছু কাজেরও তাড়া থাকে। যে শুধু রান্না বান্না করবো সেটা তো আর মেয়েদের হয়ে যায় না, কেননা বাড়িতে না থাকলে ঘর দৌড়ের হাল যা হয়ে থাকে। তারপর আবার গতকাল রাত্রে এখানে বৃষ্টি হয়েছে, দেখুন রাস্তাটা একটু ভিজে ভিজেই হয়ে রয়েছে। বৃষ্টিটা মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। যাক, একটা দিক দিয়ে ভালো, ছাদের যে গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো মতোই জল পেয়ে যাবে। তার কারণ মনে হচ্ছিল যেদিন গেছি সেদিন তো জল দিয়েই গেছি সকালে, তারপর মনে হচ্ছিল 2 দিন বাড়িতে ছিলাম না, কি জানি ছাদের গাছগুলোর কি অবস্থা হয়েছে। বাড়ি আসার পথেই দোকান থেকে নিয়ে আসা হয়েছে পরোটা আর ঘুগনি। জল খাবার খেতে তো নালে দেরি হয়ে যাবে, বাড়িতে এসে খাবার তৈরি করে জল খাবার খেতে অনেকটাই সময় লেগে যাবে, সেই জন্য এই ব্যবস্থাপনা। এখন সবাই মিলে টিফিনটা সেরে নেওয়া হবে, তারপর যে যার কাজে লেগে পড়ব। সবজি টবজি কাটা হয়ে গেছে, শাশুড়ি মা রান্নাবান্নাও শুরু করে দিয়েছেন। আমি এখন ছাদে এসে জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দিয়ে নিলাম, তারপর শুরু করে দিলাম ঘরের কাজকর্ম। খাবারটা খাওয়া হয়ে গেলে দেখবেন কাজেতেও মন বসে। তারপর আবার বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো ঘর দৌড় তো একটু নোংরা নোংরি হবেই, তাই না? তো সেগুলো এখন ঝাঁটপালা দিয়ে মোছামুছি করে নিচ্ছি। ও বাবা, মুছতে মুছতে তো একটা জিনিস মনে পড়ে গেল, জামা কাপড়গুলো যে ধোবো, সেই জামা কাপড়গুলো তো ধুতেই দিতে ভুলে গেছি। আজকে বেশ রোদ্দুরটা ভালোই হয়েছে, আর জামা কাপড়গুলো যেগুলো ধোয়ার মতো রয়েছে সেই জামা কাপড়গুলো আমি এখন ধুয়ে নেব। তা না হলে কি হবে, ও তো ধুতে অনেকটাই সময় লেগে যাবে। আর এখন যেহেতু ঠান্ডাটাও শেষ হয়ে যাচ্ছে, তো বেশ কিছু জামা কাপড় আমি আগে থেকেই জড়ো করে রেখে দিয়েছিলাম। এই যে জামা কাপড়গুলো আছে, সেদিনকে তো সকালবেলা তাড়াহুড়ো করে বিয়ে বাড়ি গেছি, জামা কাপড় তো ধোয়া হয়নি সেভাবে। সেই জামা কাপড়গুলোও রয়েছে, কিছু মেশিনে কাচতে দেবো আর কিছু হাতেও কেচে নেব। তো যেগুলো হাতে ধোবো সেগুলো এখন এখানে
ভিজিয়ে দিচ্ছি। আর মেশিনেরগুলো তো লিকুইড সোপ দিয়ে ধুতে হবে, তো মেশিনেরগুলো না আমি ধুতে দিয়ে দিয়েছি অলরেডি। এখন এগুলো ভিজতে থাকুক আর মেশিনেরটা মেশিন করতে থাকুক। আর গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে তো সেজন্য একটু দেখছি ভেজা ভেজাও রয়েছে চারিদিক, আর ঝড় বৃষ্টি হয়েছে মনে হয়। তার কারণ জিজ্ঞাসা করলাম কাকিমাকে যে এখানে কালকে ঝড় বৃষ্টি হয়েছিল নাকি? দি বললো হ্যাঁ, হালকা ঝড় মতো দিয়েছিল। সেজন্য বারান্দার কাঁচগুলো তো সব বন্ধ করা ছিল না, তো বেশ বারান্দাতে ধুলোও জমেছে। আর কয়েকদিন বাড়িতে না থাকলে এমনিতেও দেখবেন ঘর দোর একটু অপরিষ্কারই হয়ে থাকে। এরই মধ্যে আমি স্নান সেরে ঠাকুর প্রণাম করে নিয়েছি। আজ হাতে যে রোদ্দুরে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন বাজার থেকে নিয়ে আসা এই যে আঙুরগুলো ছিল এগুলো এখন খাওয়া হবে। এটা নাকি খাওয়া খুবই উপকার। ফল সমস্ত কিছুই উপকারিতা আছে, যে কোনো ফলেরই, কিন্তু এই আঙুরটা নাকি উপকারিতা বেশ ভালো এমনি ওই সবুজ আঙুরগুলোর থেকে। অনেকে বলছে নাকি আঙুরের মধ্যে এই দানাগুলো যেগুলো আছে না, এখানে দেখবেন দুটো করে দানা রয়েছে প্রত্যেকটা আঙুরের মধ্যে, এই দানাটা নাকি চিবিয়ে খাওয়া খুব উপকার। তো এখন এই আঙুরগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর সবাইকে পরিবেশন করে দেব। আর এখন ঘড়িতে বাজছে 5:40, সন্ধ্যের ঠিক আগে আগেই এখানে চলে এসছে ফুচকা। এখানে রয়েছে দিদিভাই আর অহনা, আর রয়েছে বেটু। বেটু আমাকে ডাকতে গেছে যে মা ফুচকা এসছে, খাবে নাকি? তাহলে ঠিক আছে চল, তোরা শুরু তো কর, তারপর আমি আসছি, জয়েন করব তোদের সঙ্গে। প্রথমে বেশ কিছু জল ফুচকা খাওয়া হলো, তারপর ওদের একটু আচার দিয়ে ফুচকা না খেলেই হয় না, মানে চাটনি ফুচকা যেটা বলে। এখন বেটু আর অহনা দুজন মিলে এখন চুরমুর খাবে, তো সেজন্য ওদের চুরমুরটা আগে তৈরি করে দিচ্ছে, তারপর আমাদের সকলের জন্য চাটনি ফুচকা করে দেবে। শুধু ওদের না, আমারও কিন্তু খুব পছন্দের জল ফুচকা খাওয়ার পর একটু মিষ্টি মিষ্টি চাটনি ফুচকা। আমাদের এখানে বেশ কয়েকজনই কিন্তু ফুচকা নিয়ে আসে, কিন্তু এর ফুচকাটাই কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তো ওদের চুরমুর রেডি, এখন ওরা খেতেও শুরু করে দিয়েছে। তারপর এখন চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব মটরশুঁটি, তো বেশ কিছু রয়ে গেছিলো, আর কদিন বাড়িতে ছিলাম না, তো মটরশুঁটিগুলো না একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ঘুগনি করে ফেলি। তো সর্ষে তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এই মটরশুঁটির ঘুগনিটা নিরামিষভাবেই করব। আদা, জিরে আর ধনে বেটে নিয়েছি, একসঙ্গে বেটে নিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর এখন তো আলুগুলো নতুন আলু, এখন আর সেদ্ধ করতেও অত সময় লাগে না সেদ্ধ হতে, তো ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নিয়েছি, এখন তেলে ভেজে নিলাম। ভাজতে ভাজতেই দেখলাম নরম হয়ে গেছে, আর এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এই মটরশুঁটির ঘুগনির রেসিপিটা আমার আগেও দেয়া আছে পুরনো ভিডিওতে, যদি কেউ দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন। এখন এটা সন্ধ্যের সময় তৈরি করে নিলাম, তার কারণ হচ্ছে সন্ধ্যের সময় তৈরি করা থাকবে আর রাত্রিবেলা তখন রুটিটা গরম গরম তৈরি করে নেওয়া হবে। কেউ যদি সন্ধ্যের সময় খাবার ইচ্ছা প্রকাশ করে তাহলে সন্ধ্যেতেই তাকে দিয়ে দেওয়া হবে, আর রাত্রের জন্য তো রইলই, কেননা অনেকটাই বেশি পরিমাণে তৈরি করা হয়েছে। আর এখন তৈরি করে নিয়েছি একটু দুধ চা, আর সাথে রয়েছে এই বিস্কুটটা। এটা আমার কিন্তু খুব পছন্দের, এটা একটা বেকারি
বিস্কুট বেশ ভালো স্বাদের। অবশ্য এটা মিষ্টি মিষ্টি স্বাদের, কিন্তু এটা আমার বেশ পছন্দের। আর এখন রাত্রিবেলা রুটিটা তৈরি করে নিয়েছি আর সকলকে পরিবেশন করে দিচ্ছি। এই দিয়েই আজকে রাত্রে ডিনারটা সবাই মিলে কমপ্লিট করে নেব। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।